সামুদ্রিক প্রবাল দেখার জন্য এখন কিন্তু আর কক্সবাজার যেতে হবে না, বাসায় কিন্তু সামুদ্রিক প্রবাল তৈরি করেই দেখতে পারবেন। মজার না ব্যাপারটা? চলেন আজকে এই সামুদ্রিক প্রবাল পিঠাই আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ গাজর অল্প একটু তেল দিয়ে ভেজে নেব, ঘি বা বাটারেও ভেজে নেওয়া যাবে। 4 থেকে 5 মিনিট পরে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তিল। সাদা তিলটা বাসায় হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। আবারও 4-5 মিনিট ভেজে নিয়ে যখন একদমই গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই অ্যাড করে দেব গুড়। গুড়টা দিয়ে এখন অনবরত নাড়তেই থাকবো। আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে এখন আবারও নাড়তে থাকবো যতক্ষণ না গুড়ের পানিটা শুকিয়ে ডোটা একদমই সুন্দর একটা শক্ত একটা ভাব চলে আসে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এবার পিঠাটার জন্য আটাটা রেডি করে নেব। 1 কাপ পানি নিয়ে তাতে স্বাদমতো লবণ দিয়ে অল্প অল্প আটা দিয়ে একটা সুন্দর ডো করে নেব। আর পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আটাটা দিতে হবে। এবার পিঠা তৈরি করে নেওয়ার পালা। ডো থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে একটা বাটির মতো শেপ করে নেব। এখন তৈরি করা গাজরের পুরটা ভিতরে দিয়ে মুখটা সুন্দর করে আটকে দেব। দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। এখন মুখটা আটকে দিয়ে উপরে একটু তেল মেখে নেব যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে আমি তুলতে পারি। এখন একটা সরনা নিয়ে এভাবে সোজাসুজি ধরতে হবে আর একটু একটু করে চাপ দিতে হবে। তৈরি হয়ে যাবে সামুদ্রিক প্রবাল। মাশাল্লাহ মাশাল্লাহ, কতটা বেশি সুন্দর হয়েছে আর কত সহজে তৈরি করা যাচ্ছে হয়তো দেখেই বুঝতে পারছেন। সরনাটা শুধু উপর থেকে একটু একটু করে চাপ দিতে হবে। তৈরি হয়ে যাবে কিন্তু সামুদ্রিক প্রবাল। আবারও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা গাজরের পরিবর্তে পেঁপে বা লাউ দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন। এক কথায় আজকে আমি সবজির পুর দিয়ে কিন্তু সামুদ্রিক প্রবাল তৈরি করছি। মজার বিষয় না, নারকেল না থাকলেও অনেকেই পিঠা তৈরি করতে চায় না, তাদের জন্য আজকের রেসিপি। নারকেল বাদেও যে এত মজার পিঠা তৈরি করা যায় তা বাসায় একবার ট্রাই করে কিন্তু দেখবেন। আর খেয়ে তো কেউ বুঝতেই পারেনি যে আমি এটা গাজর দিয়ে তৈরি করেছি। আমার পিঠাগুলো মাশাল্লাহ মাশাল্লাহ এখন সব তৈরি হয়ে গিয়েছে আর কতটা বেশি সুন্দর লাগছে তা তো দেখেই বুঝতে পারছেন। এখন একটা স্ট্রেনার নিয়ে এই পিঠাগুলো দিয়ে দেব আর পানির ভাপে এটাকে হাতে ধরে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে পিঠাগুলো একদমই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু একদমই রেডি। মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা বেশি সুন্দর হয়েছে। এখন আর কিন্তু সেন্ট মার্টিন যাওয়া লাগবে না এই সামুদ্রিক প্রবাল দেখার জন্য। বাসায় কত সুন্দর সামুদ্রিক প্রবাল তৈরি করে নিলাম তা তো দেখেই বুঝতে পারছেন। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার পেজ ও ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো দিতে একদমই ভুলবেন না।